নমস্কার বন্ধুরা, বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ফ্রেন্ডস ক্রিমি দারুণ স্বাদের পাস্তা। পাস্তাটা খুব সুন্দর খেতে হয়, যেহেতু আগে সসটা ক্রিমি সসটা দিলে দারুণ লাগে। হোয়াইট সসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আধখানা বাটারটা নিয়ে নিয়েছি। তার আগে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল আর বাটার নিয়ে আমি সব শুদ্ধ এবার দিয়ে দেবো 1 বাটির মাপের ময়দাটা আস্তে আস্তে এভাবে নিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। এবার ফ্রেন্ডস, এখানে বাটার হিসেবে আমি অর্ধেক নিয়েছি, আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন অয়েল বাদ দিয়ে। আমি অল্প সাদা তেল আর অল্প বাটার নিয়ে আর 1 বাটি ময়দা দিয়ে এইভাবে ভেজে হালকা ভেজে এই সময় গ্যাসটা কিন্তু ফ্রেন্ডস মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। আর এইদিকে আমার হোয়াইট সসটা ভালো করে নেড়ে নেব। হোয়াইট সসের জন্য যে ময়দাটা দিয়েছি সেই ময়দাটা খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি দুধটা এখানে 1 কাপের মতন দুধ আছে, আর সামান্য জল দিয়ে দিয়েছি। এখানে আমি জল ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরো দুধেই হোয়াইট সসটা বানাতে পারেন। আমি দুধ আর জল মিলে তারপরে হোয়াইট সসটা বানাচ্ছি। হোয়াইট সসটা বানানোর জন্য এই দেখুন দিয়ে দিয়েছি জল, আরেকটু নেড়ে আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার শেষে দিয়ে দেব লবণটা স্বাদ মতন। দেখুন কতটা ক্রিমি ভাব এসে গেছে। এইরকম ক্রিমি অবস্থায় হোয়াইট সসটা আমি তুলে নেব ফ্রেন্ডস। আর এদিকে পাশে নিয়ে নেব কিছু সবজি হোয়াইট সস পাস্তাতে দেওয়ার জন্য। এখানে গাজর, ক্যাপসিকাম, রসুন আর পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও সবজি হিসেবে মাশরুম, আরও বিভিন্ন রকমের শীতের সবজি দিতে পারেন। তাই পাস্তাটা প্রথমে আমি একটু জলে সেদ্ধ করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝারিয়ে নিচ্ছি। এবার কড়াইতে প্রথমে রসুনটাকে আর পেঁয়াজটাকে ভেজে নেব, হালকা ব্রাউন হতেই ভেজে অল্প তেলেই, আর কোনো আমার তেল ব্যবহার করতে হবে না। এই অল্প তেলেই হালকা করে আমি রসুন পেঁয়াজটা ভেজে দিয়ে দেব ক্যাপসিকাম আর গাজরটাকেও একটুখানি ভেজে নেব। ভেজে আমি দিয়ে দেব একই সঙ্গে ফ্রেন্ডস লবণ, স্বাদ মতন লবণ দিয়ে আরেকটু ভেজে নেব। এবং গাজর আর ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দেব। তো একই সঙ্গে ফ্রেন্ডস দিয়ে দেব এখানে অল্প আদাটাকে ঘষে এই অবস্থাতেই আমি দিয়ে দিলাম। দেখুন, আর ভেজ যারা করে তাদের রসুন পেঁয়াজটা বাদ দিয়ে আদাটা বাদ দিয়ে অবশ্যই বানাতে পারে হোয়াইট সস পাস্তা ক্রিমি। এবার ফ্রেন্ডস আদাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে, যাতে ভাজা হয়ে যায়। এই অবস্থাতেই জলও আমার দেওয়া হয়ে গেছে। এবার এই অবস্থাতেই ফ্রেন্ডস দিয়ে দেব সেদ্ধ করে রাখা, জলে ধুয়ে নিয়েছি আগেই সেদ্ধ করে রাখা পাস্তা বিভিন্ন রকমের। আমি এখানে নিয়েছি স্প্রিং পাস্তা। তো পাস্তার সঙ্গে সবজিগুলো আরেকটুখানি যাতে পাস্তার গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ ঢুকে যায়, এর জন্য হলুদ নয় ফ্রেন্ডস লবণটা দিয়ে আরেকটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্স রাখার জন্য। দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব শুদ্ধ আরেকটু ভালো করে আরও 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নেব। সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই ফ্রেন্ডস এবার দিয়ে দেব অল্প পরিমাণে, যেটা পাস্তার মেন উপকরণ হলো অরিগানোটা 1 চামচ দিয়ে দিচ্ছি, যেটাকে পাস্তাটাকে আরও টেস্টি বানানোর জন্য, এছাড়া আর কিছুই না। এবার পাস্তাটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব শেষে হোয়াইট সসটা আমি এখানে বাটিতে 1/2 বাটি নিয়ে নিয়েছি। হোয়াইট সস দিয়ে আরেকটু মিশিয়ে নেব। সব শেষে হোয়াইট সসটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে এবার হয়ে গেল আমার গরম গরম ক্রিমি হোয়াইট সস পাস্তা। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরও 1 মিনিটের মতন এভাবে নেড়ে চেড়ে নেব। এবং সব শেষে দিয়ে দেব অল্প পরিমাণে
চিজটাকে আমি কেটে এভাবে গ্রেট করে নিলাম, যাতে আরেকটু ক্রিমি ভাব হওয়ার জন্য। এবার চিজটাকে দেখুন ফ্রেন্ডস, এভাবে গ্রেট করে তারপরে আমি সম্পূর্ণটা দিয়ে দেব পাস্তার উপরে। দিয়ে দিলাম ফ্রেন্ডস পাস্তার উপরে সব শেষের উপকরণ চিজ, যেটাকে আরও বাচ্চা বুড়ো সবারই প্রিয়, খুব ভালো। এবং এইভাবে ক্রিমি পাস্তা খুবই টেস্ট লাগে। তো বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার এই পাস্তা, ক্রিমি পাস্তা, হোয়াইট সস পাস্তা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।